আসসালামু আলাইকুম। আজকে বোম্বাই মরিচের আচার করব। প্রথমে আমি শুকনা বোম্বাই মরিচ নিলাম। শুকনো বলতে এগুলো সব পেকে গেছে, বোটা ফেলাই দিলাম। এখানে হাফ কিলো বোম্বাই মরিচ নিয়েছি। আর তারপরে নিলাম তেঁতুলও এখানে হচ্ছে হাফ কিলো। তেঁতুলের বিচিটা ফেলাই দিছি, কেটে বিচি ফেলাই দিলাম। এই তেঁতুলের আচারটা মানে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। অনেক দিন বলতে আমি তো প্রায় 6 মাস বছর রেখে দেওয়া যায়, এটাই করি। এই যে তেঁতুলটার ছবাটিটা ফেলাই দিছি। তার ভিতরে চিনি দিতে হইবে, সরিষার তেল লাগবে, এই সরিষার তেল। এখন প্রথম কাজ হচ্ছে এটা ব্লেন্ড করে নিতে হইবে বোম্বাই মরিচটা ভালো করে। তবে ব্লেন্ড করার সময় কিন্তু কাশি উঠে যায়, অতএব একটু সতর্কভাবে করতে হইবে। এটা আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তবে তেঁতুলটা ব্লেন্ড করতে হইবে না, তেঁতুলের দরকার নাই ব্লেন্ড করার। আগে এটা ব্লেন্ড করতে হইবে, তারপরে তেঁতুলটার সাথে একটু মিশিয়ে এটা চুলায় দিতে হইবে। আর জালে আস্তে আস্তে করে করতে হইবে, আমি দেখাবো। দেখছো যাই না, অনেক লাল না মরিচটা, যাইবা। আমি এটা করে নিয়ে আসতেছি। বাবা কাশি দিতে দিতে শেষ। ব্লেন্ড করতে নিলাম। বোম্বাই মরিচ ব্লেন্ড করলে কিন্তু অনেক কাশি হয়, অনেক কাশি হবে। বোম্বাই মরিচটা সব ব্লেন্ড করে নিলাম। তেল একবারে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, পরে আমরা মিষ্টিটা দেব, এখন না। তেঁতুল দেওয়া শেষ, লবণ দিলাম, সরিষার তেল ছিটে আসে, পরে মিষ্টি দেবো। একদম কালারটা আরও চেঞ্জ হয়ে যখন, তখন এটা অনেক দিন রেখে খাওয়া যাবে। বোম্বাই মরিচের আচার বলতে কথা। তেল একটু বেশিই লাগবে, যেহেতু অনেক দিন রাখতে হইবে, এই জন্য আগে এটা টেনে যাক। সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। ওগুলো করতে অনেক সময় লাগে, আর গ্যাসে করলে তো অনেক গ্যাস খরচা। যদিও গরম না, উপরে আমি তো সব করতে পারবো না কাঠের চুলায় দেওয়ার জন্য, এতে অনেক সময় লাগে। কত সময় হলো দিলাম, এখন দিতে হবে চিনি। আর এত পরিমাণের কাশি ওঠে বাবা। চিনি দিয়ে দিলাম। এখন কিন্তু কালার হয়ে গেছে আর এক ধরনের, এত কাশি আসে বাবা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর। অনেক সময় লাগবে, এখনও অনেক সময় লাগবে। নাড়তে নাড়তে একটু পানি দিয়ে বোম্বাই মরিচটা ব্লেন্ড করতে হয়েছে, এর জন্য পানিটা না থাকে। কালারটা কি সুন্দর আসছে।
সবাই এইভাবে করার চেষ্টা করবেন। যদিও আমার হাতে একদম এই যে ফুটে উঠছে, এগুলো ফুটে ওঠে, খুব সতর্কভাবে করতে হবে। অনেক ফোসকা লেগে গেছে আমার হাতে। তো দেখবেন সবাই করেন এটা। এই যে গরমের দিনে আলু ভর্তা, তারপর ডাল চচ্চড়ি, তারপর ডিম ভাজি, এগুলো দিয়ে একটু পাশে বোম্বাই মরিচের আচার নিয়ে খেতে খুব ভালো লাগে। তো যারা যারা পছন্দ করেন, তারা এটা ঝাল খান পছন্দ করেন, এটা করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।